তুলি ডগ চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সন্দীপ, আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো পরস্পর যারা ভিডিও দেখে আমার, তারা পুরো জিনিসটার ডিটেলসটা ভালো করে দেখতে পারবে, কারণ আমার পুরো পরস্পর ভিডিওগুলো মানে একটার পর একটা ধাপ ধরে ধরে হয়। তো আমি আজকের যে ভিডিওটা করতে চলেছি সেটা সেন্ট বার্নার্ডের বেবি নিয়ে। এর আগের ভিডিও সেন্ট বার্নার্ডের বেবি নিয়ে করেছিলাম, তখন 29 দিন বয়স ছিল, আজকে ওদের 34 দিন বয়স হলো। তো সেন্ট বার্নার্ডের বেবি তোমাদের দেখাচ্ছি। সেন্ট বার্নার্ডের বেবি ডাইরেক্ট বাড়ির থেকে নিলে তোমাদের একটাই সুবিধা হয়, তোমরা অনেক সেন্ট বার্নার্ডের বেবি যারা নাও তারা মোটামুটি অনেক হাই রেঞ্জে নাও। তো সেই রকম একটা ব্যাপার থাকে, অনেকের সামর্থ্য থাকে কিন্তু মানে আর্থিক প্রবলেমের জন্য হয়তো নিতে পারে না। তো সেন্ট বার্নার্ডের বেবি ডাইরেক্ট বাড়ি থেকে নিলে কি সুবিধা আছে সেটা আজকে এটা নিয়ে আলোচনা করব। সেন্ট বার্নার্ডের বেবি বন্ধুরা শুনে রাখো যে সেন্ট বার্নার্ডের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে বেবি, ঠিক আছে? কেউ কোয়ালিটিকে মেডিসিন দ্বারা ফুলিয়ে বেচে, কেউ নর্মাল বাড়ির খাবার খাইয়ে বেচে। বড় হলে কিন্তু মানে যে মা বাবার কোয়ালিটি হবে কুকুর কিন্তু সেম কোয়ালিটিরই হবে। এমন না যে তাকে ভালো করে ফুলিয়ে দিলাম মানে সে বড় হতে গেলে আরও বড় হবে, এরকম ব্যাপার না। মা বাবা যেরকম থাকবে সবসময় ব্লাড লাইন যেরকম থাকে তার ওপর বেস করে কিন্তু ডগ তৈরি হয়। তো সেই জন্যই তোমাদের এটা নিয়ে একটা ভিডিও, অনেক কিছু জানে না। আর আজকাল অনেকেই অনেক রকমভাবে কুকুর মানুষ, আপনাদেরও ব্যাপার কিছুটা আছে, কিছুটা যারা বেচে তাদেরও ব্যাপার আছে। কারণ একটু ভালো কোয়ালিটি, একটু ভালো ফুলে না হলে কুকুর কেউ দেখতে ভালো লাগে না বা কিছু না। কুকুর নর্মাল অবস্থায় নেওয়াটাই বেস্ট, তাতে তার উপর কোনো মেডিসিন বা কোনো কিছু প্রয়োগ করা হয় না। কিন্তু ফোলা কুকুর মানেই তার মধ্যে মেডিসিন প্রয়োগ করেই তাকে ফুলিয়ে দেওয়া হয়, কারণ তা না হলে চোখে পড়ে না। এবার সেই জায়গাটায় কার ভালো হচ্ছে কার মন্দ হচ্ছে সেটা জেনে নিন। হয়তো যে বেচছে তার ভালো হচ্ছে, আর যে শরীরে নিচ্ছে তার ক্ষতি হচ্ছে, কারণ তার লংজিভিটি পাওয়ারটা আস্তে আস্তে অনেকটা কমে যায়। তো সেই জন্য নর্মাল বাড়ির থেকে, আমার তুলি ডগ ক্যানেল কোনো মানে প্রফেশনাল ব্যাপার নেই যে আমার অনেক কুকুর আছে ঠিক কথাই, কিন্তু আমাকে বেচতেই হবে বা আমাকে ব্রিড করাতে হবে সব কিছু, এরকম কোনো ব্যাপার নেই। তবে তুলি ডগ ক্যানেলের সেন্ট বার্নার্ড নিতে গেলে যে রেঞ্জে পাচ্ছেন, সুপার মার্কিং, সুপার কোয়ালিটি, তাহলে অবশ্যই একবার আসতে হবে দেবপুকুর, ব্যারাকপুর। আমার বাড়ি হচ্ছে ব্যারাকপুরে, তুলি ডগ ক্যানেল। এখানে আপনারা আসলে দেখতে পারবেন সব ধরনের ব্রিড আমার কাছে আছে। আমার কাছে যদি নাও বা থাকে, যদি আপনাদের কোনো ব্রিডের প্রয়োজন হয়, সম্পূর্ণ বাড়ির থেকে তুলে আনা ভিডিও দেখিয়ে আপনাকে আমরা ডগ তুলে দেবো। যে কোন বাড়িতে আছে তার মা বাবাকে দেখিয়ে কিন্তু আমি কুকুর আপনাকে এনে দেবো। যেরকমভাবে আমি আপনাকে এখন দেখাবো, ঠিক সেম জিনিসটা যখন একটা অন্য ব্রিড, যেটা হয়তো সবসময় আমার বাড়িতে ব্রিড থাকে না, সব ব্রিড বাচ্চা বেবি থাকে না, ব্রিড তো সব ধরনেরই আছে, বাচ্চা হয়তো থাকে না, সেই হিসেবে তখন আমাকে অন্য জায়গা থেকে এনে দিতে হবে। আমি সম্পূর্ণ মা বাবার ভিডিও আপনাকে যখন তুলতে যাব, ভিডিও কলিং করে দেখাবো, দেখিয়ে তুলে বাড়ির থেকে এনে আপনাকে দেব। কোয়ালিটিটা একটু দাদার ওপর ছেড়ে দেবেন, আমার ওপর ছেড়ে দেবেন, কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না। তবে একটু পয়সা দিয়ে জিনিস নিলে জিনিসের কোয়ালিটি অবশ্যই ভালো হয়। একদম মার্কেটে যা পরিস্থিতি হচ্ছে, মানুষ কম করতে 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 এমন একটা জায়গায় ঠেকেছে যে কাউ যাকে তাকে দিয়ে মিটিং করিয়ে একটা কুকুরের বাচ্চা বের করলেই একটা মানুষের হাতে তুলে দিতে পারবো। সেখানে দোষী যেমন তারা, সমান দোষী কিন্তু আপনারাও। আপনারা দেখছেন কম রেঞ্জের মধ্যে কুকুর পাচ্ছি, এই কম রেঞ্জের চক্করে কিন্তু অনেক কিছু ঘটে যাচ্ছে। ডগ পুষুন, ভালো জিনিস, ডগ চিন্তাভাবনা করে নেন, সেরকমই একটা চিন্তাভাবনা করে নিন যাতে আপনি কুকুরটাকে রাখতে পারেন বাড়িতে। সবাই যেন তার মানে অনুমতি থাকে, সেই হিসেবে কুকুর নিতে আসবেন। তাহলে কী হবে, ডগটা থেকে যাবে। তা না হলে অনেকে চাকরির জন্য প্রথম অবস্থায় নিয়ে নিল, চাকরির জন্য, সেটা তাকে চিন্তা আগে করে নিতে হবে। হয়তো ভবিষ্যতে সে চাকরি পেলেও সেখানে থাকবেন, অন্য জায়গায় চলে যেতে হবে। একটা কুকুরকে একটা বড় অবস্থায়, আপনাকে যদি একটা বড় অবস্থায় আপনাকে অনাথ করে দেয় বা ছেড়ে দেয়, আপনার যা মনের পরিস্থিতি হবে একটা কুকুরেরও সেম পরিস্থিতি গিয়ে দাঁড়াবে। সেই জন্য অনেক চিন্তাভাবনা করে কুকুর নেবেন। বেশি কথা বাড়াবো না, আমি যা ডগ দেখাচ্ছি আপনাকে, মাকে প্রথমে দেখিয়ে দিচ্ছি, বাবা আসলে ভিডিও দেখিয়ে দেবো, এমনকি বেবি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাড়িতে আসবেন, 2 ঘন্টা টাইম নিয়ে আসবেন, কথা বলবেন আমার সঙ্গে, ভালো করে জেনে নিয়ে তারপরেই আপনারা কুকুর নেবেন। তাহলে আর কথা বাড়ালাম না, চলুন দেখিয়ে দিই আমার কাছে কী কী আছে সেন্ট বার্নার্ডের ব্রিড, সেটা আপনারা দেখুন। চলুন বন্ধুরা, সেন্ট বার্নার্ডের বেবি কি হয়, ফুল মার্কিং, এই দেখুন মা সমেত, এই দেখুন মা সমেত। মায়ের কোয়ালিটি দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটি কি হতে পারে। দেখুন ফুল মার্কিং, ফিমেল মেল,
কোনো ফোলানো কুকুর না, মেডিসিন দিয়ে, পুরো ঘরোয়া কুকুর। বড় হলে একদম সুন্দর বেবি হবে, দেখার মতো বেবি হবে। আপনারা যাদের যাদের দরকার বা প্রয়োজন নিচের ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা মানে যত তাড়াতাড়ি পারেন যোগাযোগ করুন। কারণ বাড়ির কুকুরের যা রেঞ্জ আপনারা পাবেন সেই রেঞ্জ কিন্তু আমাদের এনে দিলে কিন্তু সেই রেঞ্জে আপনারা পাবেন না, আরও বেশি পড়বে। তা আমি চাই একটা ভালো বাড়ি, ভালো ফ্যামিলিতে যাক সে, সেই চিন্তা করেই আমি কুকুর আপনাদের হাতে তুলে দিতে চাই। টোটালি ঘরোয়া খাবার খেয়ে কুকুর রেডি। দেখুন ভালো করে, কোনো ফুলিয়ে কুকুর সেন্ট বার্নার্ড আমি বেচি না। বন্ধুরা, এটা আরও দুটো বেবি দেখাচ্ছি আপনাকে। এর আগে দুটো বেবি দেখালাম, এই দুটো আরও বেবি দেখাচ্ছি। বডি ওয়েট 3 কেজি কাছাকাছি চলে এসছে। আজকে ওদের বয়স হচ্ছে 34 দিন। কোয়ালিটি দেখালাম, ভালো করে দেখুন, ফুল মার্কিং, ফুল কোয়ালিটি আছে। ফোলানোর চিন্তা করবেন না, সে দায়িত্ব আমার। কিভাবে কি করে করতে হবে না করতে হবে ঠিকঠাকভাবে। কিন্তু কুকুর নিয়ে যান এই বাজেটে, এই রেঞ্জে। সেন্ট বার্নার্ড আপনাদের হাতে আমি যে রেঞ্জে তুলে দেবো, পুরো মার্কেট খুঁজেও আপনারা সেই রেঞ্জে পাবেন না। তবে দেখুন কোয়ালিটি, সুপার কোয়ালিটি, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। দেখার মতো কুকুর পাবেন, ঠিক আছে? চলো। আচ্ছা, সেন্ট বার্নার্ড, এই হচ্ছে আমার সেন্ট বার্নার্ড বাড়ির। এর নাকে হলুদটা দেখছেন, এখানে একটা গোটা টাইপের হয়েছিল বলে এখানে মেডিসিন দেওয়া হয়েছে। এ হচ্ছে মা। কোয়ালিটি দেখে নিন ভালো করে, আপনার সামনেই রয়েছে কোয়ালিটি কী আছে। আর খুব ফ্রেন্ডলি কুকুর হয়, কোনো অ্যাগ্রেসিভ কুকুর হয় না। তো এই জন্য সেন্ট বার্নার্ড আমি সবাইকে পুষতে বলি। শুধু একটু খায় বেশি ওরা, একটু খাবারটার যোগানটা বেশি দিতে হবে, আর একটা এসির ব্যবস্থা করতে হবে। এছাড়া সেন্ট বার্নার্ড কিন্তু খুব সুন্দর কুকুর হয়। এই হচ্ছে তার মায়ের কোয়ালিটি। মা আপনাদের সামনে দেখালাম, এবার দেখাবো বেবি। যারা আসতে চাইছেন আমার বাড়ি ব্যারাকপুর স্টেশনে নেমে আসবেন। ব্যারাকপুর স্টেশনে নেমে ব্যারাকপুর বারাসাতগামী যে কোনো বাস, টোটো, অটোতে উঠবেন। উঠলে ব্যারাকপুর স্টেশন থেকে আমার বাড়ি হচ্ছে 10 মিনিটের ডিফারেন্স, 10-15 মিনিটের ডিফারেন্সে আছে। আপনারা বাসে উঠলে বলবেন দাদা দেবপুকুর যাব, দেবপুকুরে নামবেন। দেবপুকুরে নেমে কুকুর বাড়ি যাকেই বলবেন সে আমার বাড়ি দেখিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। ব্যারাকপুর আমার বাড়ি। ব্যারাকপুরে নেমে ব্যারাকপুর বারাসাতগামী যে কোনো বাস, টোটো, অটো ধরবেন। ধরে বলবেন দাদা আমরা দেবপুকুর যাব। দেবপুকুরে আসবেন। দেবপুকুরে নেমে যাকে বলবেন আমার বাড়ির কথা, সবাই আমার বাড়ি চেনে, আপনাকে সবাই দেখিয়ে দেবে, ঠিক আছে? চলবে। এবার চলুন তাহলে বাচ্চাদের দেখাই, বেবিদের দেখাই। কোয়ালিটি দেখে নিন। দেখে নিয়ে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, আপনারা অবশ্যই কল করুন। বিশদ জানতে, যা কিছু জানতে চান আপনারা কল করুন। আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই পর্যন্তই, যেটুকু দেখালাম আপনাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ফোন করবেন। এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন আছেন তারা ভালো করে দেখবেন, আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে টোটাল জিনিসটা আমার সম্বন্ধে জানতে পারবেন। তুলি ডগ ক্যানেলের ব্যাপারটা সম্বন্ধে জানতে পারবেন। একটু সময় নিয়ে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আর আপনারা যদি আমাকে একটু উৎসাহ বা আগ্রহ দেন তাহলে আমার ইচ্ছে থাকবে আরও নতুন নতুন ভিডিও করার। তো আজকে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা করলাম। এরপরে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।